হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের দেখতে দেখতে 6 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। ডব্লিউবিপি পুলিশ লেডি কনস্টেবল, ঠিক আছে। ডব্লিউবিপি পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমসের এক্সাম 2023 সালে যে এক্সাম হয়েছিল এবং সেখানে যে সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিলো, তো সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখন যে একটি ক্লাস দিচ্ছি ইতিহাসে, প্রতি ক্লাসে 50টি করে প্রশ্ন থাকছে। একদম পুরো প্রথম থেকে শুরু করেছি, ঠিক আছে। তো তোমরা ওই ইতিহাসের ওই প্রশ্নগুলি যদি করে থাকো তাহলে তোমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আর এই ওই ইতিহাসের ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও এই ভিডিওর শেষে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে শুরু করে যাক ক্লাস। কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেটি কত সালে হয়েছিল? সেটা দেখো 1907 সালে হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ঠিক আছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে, ঠিক আছে। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? সেটা হচ্ছে 1971 সালে। বেমানান শব্দ নির্ধারণ করুন। বেমানান শব্দ এখানে কোনটি দেখো? এখানে বলেছে আমির খসরু, তানসেন, টোডরমল ও বীরবল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। আমির খসরু ছিলেন দিল্লির সুলতানের 7টির বেশি শাসকের দরবারের সাথে যুক্ত, ঠিক আছে। একজন শাস্ত্রীয় প্রসিদ্ধ কবি ছিল, ঠিক আছে। আচ্ছা, সেই জন্যে আর অন্যগুলো কিন্তু বেশি শাসকের মানে রাজদরবারে ছিল না, তাই জন্য আমির খসরু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পেশোয়া শব্দের অর্থ কী? প্রধানমন্ত্রী বা সর্বপ্রধান, ঠিক আছে। এখানে যেখানে এখানে 4টি অপশন ছিল, তার মধ্যে প্রধানমন্ত্রী ছিল, সেহেতু প্রধানমন্ত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চিতোর কোন রাজপুত রাজ্যর রাজধানী ছিল? চিতোর ছিল মেবার রাজ্যর রাজধানী, ঠিক আছে। আচ্ছা, মারাঠা ও কেশরী নামক দুটি পত্রিকা কে সম্পাদনা করেছেন দেখো, বাল গঙ্গাধর তিলক। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এখানে স্যার উইলিয়ামস জোন্স হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? সেটি হল পল্লব রাজবংশ। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কে কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন? কানপুরে সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। 1857 বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের ভাইসরয় গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। তো সিপাহী বিদ্রোহের সময় এরকম প্রশ্ন আসি যে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে তোমরা জেনে রাখো লর্ড ক্যানিং, ঠিক আছে। আর সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল। নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? ঠিক আছে, সেটা হচ্ছে 21শে মার্চ। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সবাই জানো এটা, ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? এটা হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা, ভালো গুণসম্পন্ন কয়লা আর কি। আচ্ছা, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনিটি তামা ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর ক্ষেত্রী খনিটি কোথায় আছে? এটা রাজস্থানে আছে, ঠিক আছে। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? সেটি হলো রাষ্ট্রপতি, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতি পদত্যাগ করানোর যে পদ্ধতি সেটা হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। প্রতি বছর লোকসভায় যে বাজেট পেশ করেন, কে বাজেট পেশ করেন? প্রতি লোকসভায় কে বাজেট পেশ করেন? সেটি হলো অর্থমন্ত্রী, ঠিক আছে। তাহলে কে বাজেট পেশ করেন? অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত বছর? সেটা হলো 65 বছর। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? এটি নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলা হয়, যেটা আত্মঘাতী থলি বাংলায় বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? তো এখানে অনেকগুলি অপশন ছিল, তার মধ্যে কচুরিপানা ছিল, কচুরিপানায় সঠিক উত্তর হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, চাপ চাপ প্রয়োগের ফলে বরফে গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার যে ঘটনাটা, সেটা কি বলা হয়? সেটা হচ্ছে পুনঃস্থিতি বলা হয় তাকে। আচ্ছা, তরল ধাতু কোনটি? তরল ধাতু হলো পারদ।
বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? সেটি হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যবহার সর্বাধিক। নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? KNO3, ঠিক আছে, KNO3 পটাশিয়াম নাইট্রেটের সংকেত। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন হরমোন। আচ্ছা, নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? তাকে এখানে আলু, ওল, ফুলকপি, আদা, এই 4টি অপশন ছিল, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফুলকপি, ঠিক আছে। ফল কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল? সেটি হলো ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ঠিক আছে, সরি, বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হলুদ বর্ণের, স্বাদহীন, দাহ্য আর গন্ধহীন। সত্য নয় হচ্ছে হলুদ বর্ণের, সঠিক উত্তর হয়ে যাবে হলুদ বর্ণের। আর স্বাদহীন, দাহ্য, গন্ধবটি এগুলো সঠিক, ঠিক আছে। তাহলে সত্য নয় বলে যেতে তাহলে হলুদ বর্ণের এটা সঠিক উত্তর। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? ঠিক আছে, এখানে চার্লস ডারউইন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় আলোক কিরণ উপরে একটু ওঠা অবস্থায় মনে হয়, ঠিক আছে। এটা কোন ধর্মের জন্য? আলোর এটা কোন ধর্মের জন্য? ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। মাছটি মানে জলের ভিতরে মাছটি দেখালে মাছটিকে মনে হয় যেন একটু ওঠা মনে হচ্ছে, সেটা কেন? একটু ওপরে উঠে আছে, সেটা হচ্ছে প্রতিসরণের জন্য মনে হয়। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কোটা শহর তাহলে কোথায়? রাজস্থানে। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতমালা অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হলো কেরালা, ঠিক আছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে অবস্থিত। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? এটি হলো উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ তীর্থস্থানটি, ঠিক আছে। তো এই হলো আজকে মোট 37 প্রশ্ন ছিল, ঠিক আছে। মোট 37খানা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, আর এই প্রশ্নগুলোই এসেছিল 2023 সালে। তো তোমরা ভিডিওগুলি সম্পূর্ণ সব আরও যে ভিডিওগুলি আসবে সেগুলি সমস্ত ভিডিও দেখতে থাকো, তো তোমরা বুঝতে পেরে যাবে যে ক্যালকাটা পুলিশ বলো আর ডব্লিউবিপি কনস্টেবল বা প্রিলিম, এসআই, এই সমস্ত প্রশ্ন কেমন প্রশ্নপত্র আসে, তো তোমরা এবং প্রিপারেশনটা ভালো মতো করতে পারবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ, টাটা, বাই।